ইরান বিরোধী সামরিক অভিযানের প্রথম 4 দিনে মধ্যপ্রাচ্যে প্রায় 200 কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের। সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্যপাতের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটে কাতারের আল উদেহিদ বিমান ঘাঁটিতে। সেখানে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়। এই রাডারের আনুমানিক মূল্য প্রায় $110 কোটি। এছাড়া কুয়েতে এক মিত্রসুলভ গোলাবর্ষণ ঘটনার মধ্যে 3টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত গুলিতে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। 6 জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এগুলোর প্রতিস্থাপন মূল্য ধরা হয়েছে প্রায় $28 কোটি 20 লাখ।